ইসরায়েলের অপরাজেয় আকাশ প্রতিরক্ষা কি এবার কাচের ঘরের মতো ভেঙে পড়ছে? যে আয়রন ডোম নিয়ে গর্ব করত তেল আবিব, সে মজুতি নাকি এখন বিপজ্জনক পর্যায়ে। ইরানের একের পর এক স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের সমীকরণ কি বদলে যাচ্ছে? কেন খোদ মার্কিন কর্মকর্তারা চিন্তায় কপালে ভাঁজ ফেলছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোমবার পর্যন্ত 64 ধাপে হামলা চালিয়েছে ইরান, কিন্তু এবারের হামলা সাধারণ ছিল না। গত কয়েকদিনের মতো আজও ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ক্লাস্টার বা ওয়ারহেড, যাকে আমরা গুচ্ছ বোমা বলি। এর ফলে একটি ক্ষেপণাস্ত্র আকাশে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলাফল, ইসরায়েলের এক একটি ইন্টারসেপ্টর দিয়ে এক ঝাঁক ঠেকানো অসম্ভব হয়ে পড়ছে, আর চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে তাদের মূল্যবান ইন্টারসেপ্টরের মজুদ এবং যত সয় সম্পত্তি, তাদের ভবন থেকে শুরু করে জানমাল। মার্কিন সংবাদ মাধ্যম সোমাফোর জানাচ্ছে, ইসরায়েলের হাতে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ এখন আশঙ্কাজনক অবস্থায়। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন স্যার এই দাবি অস্বীকার করেছেন, কিন্তু পর্দার আড়ালের খবর বলছে একেবারে ভিন্ন কথা। সম্প্রতি ইসরায়েল 82 কোটি 70 লাখ ডলারের জরুরি বাজেট বরাদ্দ দিয়েছে শুধু জরুরি নিরাপত্তা সরঞ্জাম কেনার জন্য। যদি মজুদ 75 থাকতো তবে তড়িঘড়ি কেন? আপনারাই বলুন বন্ধুরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসীম যুদ্ধযন্ত্রের কথা দাবি করলেও বাস্তবতা কিন্তু বেশ কঠিন। তথ্য বলছে, গত জুনে ইরানকে ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড যে প্রযুক্তি আছে ইন্টারসেপ্টরগুলো, সেটার 1/4 ব্যবহার করে ফেলেছে। বর্তমান যুদ্ধে প্যাট্রিয়ট মিসাইল বাবদ খরচ হয়েছে প্রায় $240 কোটি। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে খোদ আমেরিকার নিজের প্রতিরক্ষা ব্যবস্থা কি তবে ঝুঁকির মুখে পড়বে? ইরানের টানা 3 সপ্তাহের কৌশলী হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে কি করেছে, ফেলে দিয়েছে। সে ফাঁদ থেকে তারা বেরোতে পারছে না। একই অবস্থা ওয়াশিংটনেরও। প্রশ্ন হলো, ইন্টারসেপ্টর ফুরিয়ে গেলে তেল আবিব কি পারবে নিজেদের রক্ষা করতে? অলরেডি তেল আবিব অর্ধেক শেষ হয়ে গেছে। আপনার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ভিডিওগুলো এখন তারাই প্রকাশ করছে, তেল আবিব আগের মতো নাই। নাকি মধ্যপ্রাচ্যের আকাশ এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে? যাবার কোনো প্রশ্নই ওঠে না, অলরেডি চলে গেছে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরান এখন এতটাই চাপে আছে যে তারা যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে মরিয়া। এই লোকটা খুব সুন্দর কমেডিয়ান। একটা জেলেনস্কি আছে, এটা একটা মাথা নষ্ট মোটা, যে ইসরায়েলের কথা মতো উঠে আর বসে, পুরোপুরি তার মাথাটা গেছে। আমি তাকে ঝানু ব্যবসায়ী বলতাম, কিন্তু আসলে আই ডোন্ট নো। তারা চীনকে থামানোর জন্য এই যুদ্ধে অনেকে বলছে ইসরায়েলে, কারণ যুদ্ধটা শেষ হলে পরিপূর্ণ তথ্য আপনারা পাবেন। আজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান সমঝোতা চায়, কিন্তু তারা এখনো সঠিক পথ বেছে নিতে পারেনি। কি সুন্দর মিথ্যা কথা। তবে ট্রাম্পের এই দাবিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পরিষ্কার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো প্রশ্নই ওঠে না। আমি তার মুখের ভাষায় বলছি যাতে করে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আরাগচি তিনি বললেন, আমরা স্থিতিশীল এবং শক্তিশালী। যখন আমরা আলোচনা করছিলাম তখনই যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের উপর বিশ্বাস রাখার কোনো কারণ দেখছি না আমরা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ট্রাম্প অভিযোগ করেছেন, এই পথ পাহারা দিতে বন্ধু দেশগুলো এগিয়ে আসছে না। এমনকি এই ইস্যুতে চীনের ওপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই লোকটা হুমকি আর মন খারাপ ছাড়া আর কিছুই করতে পারে না। ট্রাম্পের স্পষ্ট কথা, যারা এই পথ ব্যবহার করে সুবিধা পায় তাদের এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে কি চীনের দিকে ইঙ্গিত করলো? হয়তোবা। অন্যদিকে ইরান জানিয়েছে তারা নির্দিষ্ট কিছু দেশের জাহাজের নিরাপত্তা দিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য এই পথ থাকবে চিরতরে বন্ধ। ন্যাটোকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি হুঙ্কার। আর এটা ছাড়া আই ডোন্ট নো হোয়াট ট্রাম্প থিঙ্ক অ্যাবাউট ইট। বন্ধু দেশগুলোর উপর ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে যদি ন্যাটোর দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাহায্য না করে তবে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার। ন্যাটোর তো মাথা নষ্ট হয়েছে তোমার মতো। তুমি ডাকলা, সে হরমুজ প্রণালীতে গেল আর মার খায় আবার পাশা লাল করে দিল, বাসায় পৌঁছে গেল ন্যাটোরা। ম্যাকর পাশা লাল, ওদিকে জার্মানির চ্যান্সেলরের পাশা লাল, সবার পাশা লাল করে দিয়ে ইরান যখন ভাগাই দিব তখন ট্রাম্পের পাশায় সব লাল করবো ন্যাটোয়।
মানে এত সুন্দর, আমি বললাম তোমরা অন্ধকারে দৌড় দাও, তারা অন্ধকারে দৌড় দিবে। ট্রাম্প ক্ষোভের সাথে বলেন, ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে হলেও আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি। তোমাদের বলছে কে খরচ করতে? তোমাদের নিজেদের স্বার্থে রাশিয়াকে দমানোর জন্য, পুতিনকে বিপদে ফেলার জন্য এই কৌশলটা নিয়েছিল। এখন বুঝো, মার্কিন সংবাদ মাধ্যমগুলোর উপর যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প, কারণ তারা সত্যি কথা ছাপছে। এখন তাদের বিরুদ্ধে এখন তো ট্রাম্প কথা বলবে। তার দাবি, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন দাও দাও করে জ্বলছে। ট্রাম্পের অভিযোগ, মার্কিন গণমাধ্যম এই মিথ্যা তথ্য প্রচার করে দেশের সাথে বেইমানি করছে। আপনি কি করছেন? আপনার উত্তরটা আপনি দেন। তিনি এই সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা করার এবং লাইসেন্স বাতিল করার ইঙ্গিত দিয়েছেন। তুমি হুমকি ধমকি ছাড়া কিছুই পারো না ট্রাম্পের মতে ইরান কেবল এআই এর ডিজিটাল দুনিয়াতেই জিতছে, বাস্তবে তার ধ্বংসপথে। মানে সেম কথাটা আমেরিকা ইসরায়েল যে কথাটা করছে, তারা এখন ইরানের উপরে চাপিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় ট্রাম্পকে সত্যিই পারবেন বন্ধু দেশগুলোকে সাথে নিয়ে ইরানকে কোণঠাসা করতে, নাকি ইরান শক্ত অবস্থানের কাছে নতি স্বীকার করতে হবে যুক্তরাষ্ট্রের? ইরান আবারও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমিরাত প্রায় 1606টি ড্রোন এবং 298টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এই তথ্য স্বাধীনভাবে যাচাই বাছাই করা যায়নি, তাই আরবের এই দাবি পুরোপুরি সত্যি, তার কোনো অকাট্য প্রমাণ নেই। এই দীর্ঘ সংঘাতের জেরে দেশটিতে এখন পর্যন্ত 6 জন নিহত ও 142 জন আহত হয়েছে। ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ড্রোন হামলা ইরানের সামরিক বাহিনী দাবি করেছে। তারা ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তরে লাহাব 433 এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র জিতার লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। আজ সকালে এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে এই সুনির্দিষ্ট স্থাপনাগুলো ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি, কোনোদিন আপনারা পাবেনও না। ইসরায়েলের হতাহতের সংখ্যা ও বর্তমান পরিস্থিতি কি বলছে? গত 24 ঘন্টায় ইরানের হামলায় ইসরায়েল অন্তত 108 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা কয়েক হাজার হবে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত মোট 3000-এর উপরে মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 81 জন বর্তমানে চিকিৎসাধীন। অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেঁচে থাকে না, আমাদেরকে তোমরা বোকা ভাবছো। আবার অনেকে সাইরেন শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়াহুড়িতে আহত করেছে। কি সুন্দর সাজানো স্ক্রিপ্ট। মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধ বিমান ও পেন্টাগনের তৎপরতা। এই অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন তাদের অত্যাধুনিক F-35 স্টিল ফাইটার এবং টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে। কাতার, সাইপ্রাস ও জর্ডানের আকাশ সীমায় এই বিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ শুরু 17তম দিনে তারা ইরানে প্রায় 15,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সাধারণ মানুষের উপরে তোমরা হামলা করেছো, বসত ছিল সেখানে হামলা করেছো, মিসাইল সিটিতে টোকা দিতে পারে নাই, পারমাণবিক ক্ষেত্রে টোকা দিতে পারে নাই, ইরান স্পেশাল ফোর্সের উপর টোকা দিতে পারো নাই। তোমরা যা পারছো 28 তারিখে স্কুলের উপর, বাচ্চাদের স্কুলের উপর বোমা ফেলাইছো। পুরা ক্ষমতাসীনদের শেষ করে দিচ্ছে না, তারপরে তো ইরান আরো পাল্টা হামলা চালাচ্ছে। 11 দিন তারা ওয়াচ করছে, 12তম দিন থেকে তোমাদের কোমর ভেঙে দিচ্ছে, একেবারে শেষ। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে 2500 নৌসেনা সহ যুদ্ধজাহাজ USS ত্রিপলি মোতায়েন করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই সংঘাত চরম রূপ নেয়। আল জাজিরা ভাষ্য মতে গত 17 দিনের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই পর্যন্ত 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানে প্রাণ হারিয়েছে প্রায় 1500-র কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মৃত্যুর গুজব এবং AI দিয়ে তৈরি বিকৃত ছবির গুঞ্জন উড়িয়ে দিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি ক্যাফেতে কফি হাতে তিনি ক্যামেরার সামনে নিজের 2 হাতের আঙুল গুনে দেখান এবং রসিকতা করে বলেন তিনি এখনো জীবিত ও লড়াই চালিয়ে যাচ্ছেন। ভিডিওতে তিনি ইসরায়েলি নাগরিকদের মনোবল ধরে রাখার আহ্বান জানান। দিন শেষে প্রশ্নটা কেবল অস্ত্রের নয়, প্রশ্নটা টিকে থাকার। একদিকে ইরানের একের পর এক নিখুঁত ড্রোন হামলা, আর অন্যদিকে আধুনিক প্রযুক্তির অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, যা এখন সংকটের মুখে। খামেনির মৃত্যুর পর যে আগ্নেয়গিরি জেগে উঠেছে, তার লাভাকে পুরো বিশ্বকে গিলে খাবে। ট্রাম্পের হুঙ্কার আর ন্যাটোর দ্বিধা সব মিলে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে যেতে বসেছে। ইতিহাস সাক্ষী দেয়, যুদ্ধ কারোর জন্য শান্তি আনে না, শুধু রেখে যায় ধ্বংসের ক্ষত। কিন্তু এই আধুনিক AI আর প্রোপাগান্ডার যুগে সত্যটা আসলে কোথায় লুকিয়ে গেল?
আপনার কি মনে হয় আমেরিকার হস্তক্ষেপ কি পরিস্থিতি আরো জটিল করছে নাকি আরব বিশ্ব এখন নিজেরাই নিজেদের ভাগ্য লিখছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।